গুড মর্নিং ফ্রেন্ডস অ্যান্ড হ্যাপি ক্রিসমাস জানাই তোমাদের সকলকে। আজকে হচ্ছে 25 তারিখ আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল গরম জল নিয়ে বসে গেছি, গরম জল নিয়ে তোমাদেরকে হাই হ্যালো করে দিচ্ছি, গুড মর্নিংও জানিয়ে দিচ্ছি। আর আজকে ভাবছি একটুখানি ঘুরঘুরুও করতে বেরোবো, আজকে আর ঘরে থাকবো না। তো দুজনে মিলে ঠিক করলাম আজকে বেশ দিনটাও খুব সুন্দর। আর আমরা না খুব একটা এখানে ঘুরতে ফিরতেও যাই না, কেন জানো তো? কারণ ব্যাঙ্গালোর সবসময় ট্রাফিকে মানে ভরা থাকে আর আমার একদম বেরোতে ইচ্ছে করে না। তো আজকে ভাবলাম ব্যাঙ্গালোরতে একদম ফাঁকা ফাঁকা এই সময়টা, জানো তো ব্যাঙ্গালোরে একদম মানে অত লোকজন থাকে না, তাই না বলো? একদম 25 তারিখ থেকে 1 তারিখ অবধি পুরো মানে বেশ ভালো ফাঁকা থাকে। ইভেন এখানে তুমি দেখো কোনো গাড়ির আওয়াজও নেই, এখন 8টা কিন্তু বেজে গেছে। তো ভাবছি একটু গরম জল ঠল খেয়ে নিন, নিবু পানি খেয়ে নিই, একটু বাদে চা টা মানে একটু পুজো সুজো করে নেবো, ঘর ঠর ঝাড় দিয়ে স্নান টান সেরে। আমাদের তো এই একটা সুবিধা, নিজেদের কাজ আমরা নিজেরাই করে নিই, কারোর ওপর নির্ভরশীলতা নেই। তো দুজনে মিলে তাড়াতাড়ি করে ঘর ঠর পরিষ্কার টরিষ্কার করে স্নান টান সেরে ঠাকুর আসনটা দিয়ে একটুখানি চা মুড়ি টুড়ি খেয়ে ওই ধরো 9টা থেকে 9:30টার মধ্যে বেরিয়ে যাব। কোথায় বেরোবো সেটা বেরিয়ে তারপর তোমাদেরকে বলবো। এখন অবধি কিন্তু চলছে আমাদের ডিসিশন যে কোথায় যাব, কোন জায়গাটাতে যাব। তো ভাবছি চলো একটু সারাদিন বাইরে ঘুরে আসি, আর আমার সাথে তোমরাও একটু ঘুরে নেবে, অনেকদিন বাদে বেরোচ্ছিও। তো এই দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি। পুজোর সময় যে ড্রেসটা কিনেছিলাম না, ও কি যেন ওয়েবসাইট থেকে, সেটাই পরে নিলাম। এটা তো একবারও পরা হয়নি। তো বেরিয়ে তারপর তোমাদেরকে বলবো যে কোথায় যাচ্ছি। তো এই দেখো এই ড্রেসটা পরেছি, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আর আমরা উবের বুক করে নিয়েছিলাম। তো এবার চলো যাওয়া যাক। আর যেতে যেতেই বলি আমরা কোথায় যাচ্ছি, কি করব। আজকে জানো সাজুগুজু করে ঠরে নিয়ে হাতে যখন রিস্টওয়াচটা পরতে যাব, তখন দেখি ওটাতে চার্জ নেই, কারণ আমি তো বাইরে বেরোই না, তো চার্জ দেওয়া হয়নি। তো হাতে কি পরবো, তো হাতে একটা পলা বাঁধানো রয়েছে আমার, একদম বিয়ের। আমি তো তারপর অত কিছু বানাইনি, মানে বানাইনি, কোনো কিছু করি না। তো আমি জানতাম বাইরে যাচ্ছি, তো এটা আমি সব ড্রেসের সাথে যাতে পরতে পারি, তো সেটাই আমি না পরে চলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের তো কখনো দেখাই না কিছু। আর তোমরাও বলো যে দিদি তুমি তো কিছু সাজগোজও করো না, কিছু দেখাও না। তো আজকে চলো দেখাই তোমাকে কি পরে এসেছি। তো এই দেখো রিস্টওয়াচের বদলে এই যে এটা পরে নিয়েছি। এটা আমার 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 আমি যখন মানে বিয়ের সময় আমার মানে কালো রঙের পলা বাঁধানো বেশি পছন্দ ছিল। তো এই যে এটা পরেছি, এটাতে 8 গ্রাম সোনা রয়েছে। আমার এখনো মনে আছে আমার, যে আমি এটা বানিয়েছিলাম, দোকানে গিয়ে নিজের পছন্দ মতো কিনেছিলাম, আর তখন বলেছিল। তো সেটাই তোমাদেরকে বলে দিলাম, এখানে 8 গ্রাম মতন সোনা আছে। তো এটা দিয়ে বানিয়েছি। তো এই কারণেই জানো তো এটা এরকম বানিয়েছিলাম, যে আমি যেন মানে ঘড়ি যদি কখনো না পড়তে পারি, এরকম যেন পরে বেরিয়ে যেতে পারি। তো এটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সেই বিয়ের সময়। এখন যেন হাতে আমার কিন্তু এখনও এটা বেশ বড় বড়ই হচ্ছে, কি জানি সেই সময় মনে হয় হাতটা আমার একটু মোটা মোটা ছিল, আমি তো খুব রোগা ছিলাম, হাতটা মনে হয় মোটা মোটা ছিল। আর তোমাদের তো আসল কথা বলিনি, সেটা হচ্ছে আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি আদিয়োগীতে। আমাদের ব্যাঙ্গালোরেও তো আদিয়োগী হয়েছে, তো সেখানে যাচ্ছি। এখান থেকে হচ্ছে তোমার আমাদের বাড়ি থেকে হচ্ছে 70 কিলোমিটার, তাই না? তো এখান থেকে 80 কিলোমিটার দূরত্বে রয়েছে। তো ভাবলাম বেরিয়ে যাই আজকে। আজকেই সকালে প্ল্যান হয়েছে আদিয়োগীতে যাব না আরেকটা জায়গায় যেন কি আছে আমাদের, শঙ্কর, হ্যাঁ আমরা প্রথমে ঠিক করছিলাম যে কোনটাতে যাব, আদিয়োগীতে যাব না রবিশঙ্করের ওখানে যাব। রবিশঙ্কর আমাদের এখান থেকে অনেক কাছে, ওটা হচ্ছে তোমার 50 কিলোমিটার, আর আদিয়োগী হচ্ছে তোমার 80 কিলোমিটার। তো ওখানে তারপর ঠিক হলো যে একটু দূরেই যাই। বেরিয়েছি এখন অনেকদিন বাদে ঘুরতে। আমাকে তো এমনিতে ঘর থেকে তোমরা দেখোই বের করাই যায় না, আমি ঘরে খুব খুশি থাকি। আর ব্যাঙ্গালোর একদম ফাঁকা, জানো ফাঁকা। আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি, এখন বাজে 11টা, তোমাদের রাস্তা দেখাচ্ছি আমি। 11টা না, সরি আমি ভুল বললাম, এখন বাজে 10:30। আমি তোমাদের রাস্তা দেখাচ্ছি। এই দেখো রাস্তা পুরো ফাঁকা, দেখো। এই দেখো আজকে 25শে ডিসেম্বর, বলো রাস্তায় কত লোক থাকবে, কত লোকে ছড়াছড়ি থাকবে। কিন্তু আজকে রাস্তা দেখো ব্যাঙ্গালোরে, দেখো। 7টা থেকে বলবো, সকাল 6টা থেকে না ব্যাঙ্গালোরের রাস্তায় তুমি বেরোতে পারবে না, ঠিক আছে? সেখানে আজকে তোমাদের রাস্তাটা দেখলাম, 25শে ডিসেম্বরের রাস্তা পুরো ফাঁকা। আর এই কারণেই আমাকে ঘর থেকে বের করা গেছে, যে হ্যাঁ এবার আমি বেরোবো, ঘুরতে টুরতে যাবো, ফাঁকা ফাঁকা রাস্তা, লোকজন কম। তো তো চলো আদিয়োগীতে যাই। গিয়ে আমিও প্রথম দেখছি, ওটা কিন্তু কমপ্লিট হয়নি, বলো? হ্যাঁ কাজ চলছে, কমপ্লিট হয়নি এখনো। তো চলো গিয়ে দেখি, আমরাও দেখবো, তোমরাও দেখবে। তো
তো দেখো ব্যাঙ্গালোর তো একদম ফাঁকা, যেটা তোমাদের বললাম প্রত্যেক বছরই এটা হয়। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর তো কারোর নেটিভ নয়, তাই ব্যাঙ্গালোরে এই সময় বাচ্চাদের যখন পরীক্ষা শেষ হয়ে যায় যে যার নেটিভে চলে যায়। আর এখানে সাউথ ইন্ডিয়ানদের নেটিভটাও খুব কাছাকাছি, কেউ তামিলনাড়ু থাকে, কেউ বিজয়ওয়াড়া থাকে, তো তারা সেখানে চলে যায়, কেউ চেন্নাইতে থাকে। তো এর জন্য এই জায়গাটা এই সময়টা একদম ফাঁকা ফাঁকা থাকে। আর আমরা এই সময়টার জন্য কোথাও যাই না, এখানে ওখানে ঘুরতে তো অবশ্যই যাই। আমরা মোটামুটি পৌঁছেই গেছি। তো এখন একটু ঘুমোচ্ছিলাম, একটু ঘুমিয়ে নিয়েছি ভালো করে। চারদিকে পাহাড় আর পাহাড়, এত সুন্দর না এই জায়গাটা। ব্যাঙ্গালোর থেকে একটু আউটস্কার্টে চলে আসলেই না এরকম জায়গা দেখতে পাবে, আর এত ভালো লাগবে মনে হবে না তোমরা ওই ব্যাঙ্গালোরের ওই মানে কি বলে ট্রাফিক, ওই জ্যাম, ওই সবের মধ্যে তোমরা রয়েছো। এত সুন্দর লাগছে না, চারদিকে শুধু পাহাড় আর পাহাড়। তখন ভিতরে গলির মধ্যে দিয়ে যাচ্ছে, তো যাই গিয়ে পৌঁছই। অলরেডি কিন্তু আমরা ঈশা ফাউন্ডেশনের মধ্যে ঢুকেই পড়েছি, শর্টসে তোমাদের গেটটাও শেয়ার করেছি। তো দেখো এখানে কতটা জায়গা সদ্গুরু এখানে নিয়ে রেখে দিয়েছেন, আমি তো জাস্ট দেখে এতটা জায়গা ব্যাঙ্গালোরের থেকে ভিতরের দিকে, মানে এতটা ভিতরে, ধর 70-80 কিলোমিটারই ভিতরে জায়গাটা নিয়েছে, কি অসাধারণ বলো। আর এরকম জায়গা ব্যাঙ্গালোরের ভিতরে তো তোমরা পাবেই না, ওখানে তো অনেক মানে সিটি বহুল জায়গা, আর ওখানে প্রচুর লোক, প্রচুর বাড়ি। আর এই জায়গাটা দেখো পুরো ফাঁকা ফাঁকা, আমাদের তো দারুণ লাগছিল, গাড়ি নিয়ে যখন যাচ্ছিলাম অসাধারণ লাগছিল। এটা কি সুন্দর দেখো, চাকাটা ঘোরাচ্ছে, বেশ ইন্টারেস্টিং। তো চলো আদিয়োগীকে দেখাই। তো এখানে এসেই দেখছিলাম সবাই ওই চাকাটা ঘোরাচ্ছিল। তো যাই হোক, এর রিজনটা কি আমি জানি না। তো প্রথমে আমাদের জুতো রাখতে হবে, তো এইটা হচ্ছে সেই জায়গা, জুতো রাখতে হবে। কিন্তু এখানে টোকেন দেবে, কিন্তু তোমাকে কোনো পয়সা এখানে তার জন্য পে করতে হবে না, ফ্রিতে। আর এই যে দেখছো ভিতরে, এটা হচ্ছে পুজোর জায়গা, ওখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। আবার যেই তুমি ভিতরে ঢুকে যাবে, এই যে এই জায়গাটা, এখানে তুমি আবার ক্যামেরা ওপেন করতে পারবে। তো বিভিন্ন জায়গা আছে যেখানে রেস্ট্রিকশন করে দিয়েছে যে সেখানে তুমি ক্যামেরা অ্যালাউ, মানে ক্যামেরা তুমি খুলতে পারবে না, অ্যালাউ নেই। তো আমরা তো এখানে এসে ভীষণ আনন্দ পাচ্ছিলাম, খুব ভালো লাগছিল। এক তো মনে হচ্ছিল চারদিকে পাহাড়, আর মাঝখানে পাহাড়ের কোলে শিব ঠাকুর এই আদিযোগী দাঁড়িয়ে আছেন। এখানে লাইট শো হবে 7টার সময়, তো আমরা তো অতক্ষণ থাকবো না, আমরা তো দিনের বেলা এসেছি, চলেও যাবো তাড়াতাড়ি। তো এই যে, তো চলো এবার আদিযোগীর সামনে যাওয়া যাক। আদিযোগীর কানের দুলটা দেখো কি সুন্দর, পুরো তামার, অসাধারণ। আদিযোগী গলায় যে মালাটা পরে রয়েছে ওটা হচ্ছে রুদ্রাক্ষের মালা, আর ওই রুদ্রাক্ষগুলো হচ্ছে 5মুখী রুদ্রাক্ষ। তো বছরে একবার করে কিন্তু সদ্গুরু এই মালার থেকে রুদ্রাক্ষ প্রত্যেকের বাড়িতে পাঠান। মানে তুমি যদি আগে থেকে ডিমান্ড করো বা কোনো ডোনেশন দাও, তাহলে কিন্তু তোমার বাড়িতেও 2 থেকে 3টে রুদ্রাক্ষ এসে পৌঁছবে। তো যাই হোক, সেই রুদ্রাক্ষের মালা পরে আছেন, আমার খুব ভাল লাগছিল, কারণ আমার বাড়িতেও আদিযোগীর এই রুদ্রাক্ষের 2-3টে রুদ্রাক্ষ রয়েছে, যেটা সদ্গুরুর ওখান থেকে এসছিল, ঈশা ফাউন্ডেশন থেকে। তো দেখো চারদিকে পাহাড়, আর মাঝখানে আদিযোগী দাঁড়িয়ে আছেন, যেন মনে হচ্ছে আমরা প্রত্যেকে পাহাড়ের কোলে দাঁড়িয়ে আছি, এত সুন্দর। আর এই দৃশ্য না তুমি ক্যামেরায় জাস্টিস করতে পারবে না, এটা সামনে আসতে হবে। এখানে মোটামুটি 1 ঘন্টার মধ্যে তোমাদের ঘোরাফেরা হয়ে যাবে। এবার একটু খাওয়া দাওয়া করা যাক, খিদেও পাচ্ছে, ভিতরেই রেস্টুরেন্ট রয়েছে, এই দেখো, এই যে এখানে। চলো দেখা যাক, একটু খাওয়া দাওয়া করা যাক, আমাদের গাড়িও বাইরে দাঁড়িয়ে আছে। তো যাই হোক, ও বলেছে যে এখানে ভিতরে খাওয়া দাওয়া পছন্দ না হলে আপনাকে ভালো রেস্টুরেন্টে নিয়ে যাবো। তাহলে আমি দেখি, এখানে আমার খুব ডোসা খেতে ইচ্ছা করছে, দেখা যাক কি পাওয়া যায়। এই দেখো এখানে এই খাবার দাবার আছে, এই আমার যে কোনো জায়গাতেই এরকম খোলামেলা হতে হবে, হাইজিন থাকতে হবে, আর রান্না বান্না যেন একটু ভালো তেল বা ঘিতে হয়। তো সেরকম জায়গার খাবার দাবার আমার খুব পছন্দ। একদম এসি ঘর হতে হবে, বড় রেস্টুরেন্ট হতে হবে, সেরকম আমার প্রয়োজন, মানে সবসময় ভালো লাগে না। কিন্তু এখানে এসে আমার ভীষণ ভালো লেগেছে এদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে, আর সমস্ত রান্নাই এরা ঘিতে করছে। ফার্স্টেই তোমাকে এখানে কেটে নিতে হবে টোকেন, তারপর তোমরা নিজেরা গিয়েই খাবার নিয়ে আসবে। ফার্স্টেই আমরা পেয়েছি মেদু বড়া, অয়ন গেছে ডোসা আনতে, ততক্ষণ একটু বড়া খাওয়া যাক।
একদম গরম গরম ঘিতে ভাজা। এটা হচ্ছে অ্যাকচুয়াল ঘিতে ভাজা, এর মধ্যে কোনো পামতেল দেওয়া থাকবে না, রেস্টুরেন্টের মতন অ্যাকচুয়াল ঘিয়ের। দারুণ। ফাটাফাটি। অয়ন আসুক, এই দুঃখ পাবে যে আমি আমার আগেই তুমি খেয়ে নিলে তাড়াতাড়ি। অয়ন এসে গেছে, এখন ডোসা দেবে না, আগে অন্যদের দেবে, আগে যারা দাঁড়িয়ে আছে তারপর। ডোসা হচ্ছে, আমি বললাম যেও না, ও তো আগের জনেদের দেখেছে। আমি ঘিটে ভাজা। এখানে কোনো ঠকবাজি নেই যে ঘিয়ের সাথে তোমাকে পাম তেল মিশিয়ে দেবে, এসব না। হ্যাঁ হ্যাঁ, ভালো, খুব ভালো। হ্যাঁ, দারুণ খেতে। তোমরা বলো দাদার খাওয়া দেখবে, এই যে দাদা খাচ্ছে। চলে এসছে মশলা ডোসা, চলে এসছে দেখো মশলা ডোসা। এই হচ্ছে ডোসা। ডোসার সাইজ ছোট, হ্যাঁ সলিড তো হবেই, কিন্তু একদম সলিড। খেয়ে দেখি কেমন, অরিজিনাল রিভিউ দেব। কেউ নেই, পুরো ফাঁকা, যা লাইন না, বাপরে বাপ, খুব তাড়াতাড়ি কিছু দিতে পারছে না। টেস্ট নিয়ে কোনো কথা হবে না, সত্যি বলছি, ফাটাফাটি। অয়ন বলছে মোটা, টেস্টও খুব ভালো। তো এরপর আমরা একটু কেনাকাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন মোটামুটি অনেকটা বেলাও হয়ে গেছে, যেতে যেতে আবার 2 ঘন্টার মতন লাগবে। আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা প্রিমিয়ার কারই বুক করেছিলাম উবের থেকে। উঠে পড়েছি গাড়িতে, তো চলো বাড়ির দিকে এবার যাওয়া যাক। চলে এসেছি বাড়িতে, 4টে নাগাদ বাড়িতে ঢুকে গেছি। এসে একেবারে মাথা টাথা ঘষে স্নান টান করেছি, তাই চুলটা জাস্ট এমনি এরকম করে ভিজে চুল, তো এরকম করে আটকে রেখে দিয়েছি। তো এত রাস্তা ফাঁকা না, মানে হুড়ু করে গাড়ি দৌড়চ্ছে। এসেই আগে একটু ডাল বসিয়ে দিলাম, মুসুরির ডাল, একটু আলু ভাজা আর ডিম ভাজা, ভাত, এই খাবো। তো এটাই আমাদের ডিনার। তো এখন তো 4:30 বাজে, তো আমাদের খেতে খেতে 5টা মনে হয় বেজে যাবে। ওখানে তো তোমরা দেখতেই পেলে, ডোসা খেলাম, পুরো ঘিতে রান্না ওখানে, জানো তো। ডোসা খেয়েছি আর বড়া নিয়েছিলাম, সব মিলিয়ে আমাদের 480 টাকা খরচা হয়েছে, সব ঘিয়ের। আর যেতে আসতে আমরা গাড়ি নিয়েই গেছিলাম। আমরা এখন যেখানেই যাই, আমরা তো নিজেরা আর গাড়ি কিনিনি, কারণ আমাদের ঘোরাফেরার একদম ইন্টারেস্ট নেই, আর আমরা নিজেরা ড্রাইভ করতেও পছন্দ করি না। অয়ন আমাকে বলেছে যেদিন তুমি ড্রাইভ করতে ভালোবাসবে সেদিনই গাড়ি কিনে নেবো, মানে আমরা দুজনেই যাতে ড্রাইভ করি না, একা একা একজনের পক্ষে সম্ভব না। তো আমরা তো গাড়ি চালানো জানি না, আর কি বলতো, আমাদের গাড়ি চালানোর ইন্টারেস্টও নেই, আর শুধু শুধু গাড়ি কিনে ফেলে রাখবো বলো পার্কিংয়ে। তো আমরা কি করি, যেখানেই যাই এরকম তোমার ভালো গাড়ি ভাড়া নিয়ে নিই সাথে। তো আমরা আজকেও তাই করেছি, একদম প্রিমিয়াম গাড়ি, দেখতেই পেলে বড় গাড়ি। তাও আমি বলেছিলাম অয়নকে অত বড় গাড়ি নিতে হবে না, তো সেই সময় প্রিমিয়াম গাড়ি ওরকম বড়ই ছিল, তো ওটা নিয়ে নিয়েছি। তো 80 কিলোমিটার যেতে আমাদের, মানে আমরা গাড়ি রেখে দিয়েছিলাম, ছাড়িনি, নইলে কিন্তু ওখানে ছেড়েও দিতে পারতাম উবেরে। দাঁড়াও, ওটা কমিয়ে দিই ইন্ডাকশনটা। তো আমাদের টোটাল 5,000 টাকা খরচা হয়েছে। ও স্টে করেছে ওখানে, ওর জন্য 200 টাকা নিয়েছে। ওই আমাদের বলো যে ম্যাডাম আপনাদের 2 ঘন্টার মধ্যে আরামসে ঘোরা হয়ে যাবে। 2 ঘন্টা তো অনেক বেশি, মানে ওখানে আপনারা খাবেন দাবেন তাতে হয়ে যাবে। তো সত্যি সত্যি আমাদের 1.5 ঘন্টার মধ্যে ঘোরা হয়ে গেছে। আমরা একটু বসেছিলাম, খুব ভালো লাগছিল। আর ওখানে সব জায়গায় কিন্তু ক্যামেরা কভার করতে মানে ইয়ে করছে না, দিচ্ছে না, অ্যালাউ করছে না। যেখানে ক্যামেরা অ্যালাউ করছে না সেই জায়গাটা সবচেয়ে বেশি সুন্দর, জানো, ভিতরে এত সুন্দর, সেই তামা দিয়ে সাপের ওই মূর্তি, খুবই সুন্দর। আর না, সত্যি কথা, এমন একটা জায়গা আছে না, যেখানে গিয়ে তোমার সত্যি হাতে একটা ক্যামেরা খুলে দাঁড়িয়ে থাকা, সারাক্ষণ এরকম করে ব্লগ করা ভালো লাগবে না। তাহলে তুমি কি উপলব্ধি করলে?
আমরা কিন্তু এখন ঘোরার জন্য ঘুরি না, আমরা এখন ব্লগ করার জন্য ঘুরি। যেখানেই যাব ভিডিও করব, আমরা আবার বলি ভিডিওতে স্টোর করব, কিন্তু না, তুমি যে যাচ্ছ কোথাও, তাই না, তুমি তো নিজের মধ্যে সেটা নেবে, তো সেইটা আমরা কেউ করি না। তো যাই হোক, খুব ভালো হয়েছে যে আমাদের ক্যামেরা অ্যালাউ করেনি বিভিন্ন জায়গায়। এমনি দেখলাম সব কিছুরই খুব ভালোই ব্যবস্থা রয়েছে, বুঝলে, মানে ওখানে ভিতরে তোমার ওয়াশরুম ফাশরুম সব কিছুই ঠিকঠাক রয়েছে। তো আরও অনেক জায়গা ওরা এখনও ডেভেলপই করেনি, মানে ওগুলো আস্তে আস্তে হচ্ছে। তাও ওটা 2 বছর আগে থেকে খুলে দিয়েছে। তো আমরা এবছর গেলাম, ঘুরে এলাম, খুবই ভালো লাগলো। আর ব্যাঙ্গালোর থেকে ধরো তোমরা কেউ যাবে মনে করছো, তোমরা কিন্তু ওখানে বাসে টাসে কিছুতেই যেতে পারবে না, তোমাদের উবের বা যে কোনো গাড়ি করে নিয়ে যেতে হবে। আর গাড়ি ওখানে না তোমাদের রেখেই দিতে হবে, কারণ ভিতরে হুটহাট করে তুমি ধরো যদি গাড়ি ছেড়েও দাও, তুমি কিন্তু আবার নতুন করে ফেরার সময় গাড়ি পেতে খুব অসুবিধা হবে ওখানে। আর ধরো যদি তুমি ছেড়ে দাও, তাহলে তোমার গাড়ি না অন্য জায়গায় গিয়ে দাঁড়াবে, সে তোমার অনেকটা হাঁটতে হবে। আর বাসে টাসে তো তুমি যেতেই পারবে না এখানে। যতদূর বুঝলাম ওখানে রাস্তারও সেরকম ডেভেলপমেন্ট হয়নি। এই তো, কিন্তু ঘুরে আমাদের খুব ভালো লেগেছে। আমরা তো এইভাবেই ঘোরাফেরা করি, খুব ভালো লাগে। সামনের বছরে দেখা যাক কী কী ঘুরি। আমাদের না এই সময়টা বেশ ঘোরা হয় ব্যাঙ্গালোরে, কেন বলো তো, ব্যাঙ্গালোর পুরো ফাঁকা থাকে, যে যার নেটিভে চলে যায়। ব্যাঙ্গালোরে একদম দারুণ লাগে। এই দেখো, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা ফুটছে। এই হচ্ছে আলু কেটে রেখে দিয়েছি, আলু ভাজা করব। চাল ভিজিয়ে রেখেছি, একটু বাদে ভাতটাও বসিয়ে দেবো। আর এই হচ্ছে ডিমটা জাস্ট ধোয়ার জন্য এমনি একটু জলের মধ্যে রেখেছি। তবে কিছু কিছু জিনিস জানো তো, আমি আমার নিজের চোখ দিয়ে দেখি, নিজের চোখ দিয়ে উপলব্ধি করি, নিজের মানসিকতা দিয়ে উপলব্ধি করি। সব জায়গা জানো তো, কারোর কথা শুনে না বিশ্বাস করবে না যে কেউ কেউ কোথাও গেল, কি ভালো কি ভালো, কি দারুণ কি দারুণ, অসম্ভব সুন্দর, এসব না কারোর কথাই শুনবে না। তোমার নিজের উপলব্ধিটা না খুব ইম্পর্টেন্ট। আমি যেমন গেলাম, আমার কি কি ভালো লাগলো আমি তোমাদের বলছি। এক তো জায়গা ভীষণ সুন্দর, খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো, সব কিছু ঘিতে রান্না, সেখানে কিন্তু ওরা কোনো মিলাবাট করতে পারবে না, কারণ এটা সদ্গুরুর নিজের ইয়ে। কিন্তু যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ভীষণ ঢিলেমি, জানো তো, এত কম লোক, কিন্তু ভলেন্টিয়াররা ওখানে কীরকম জানো তো, একটা হ্যালো নিয়ে রয়েছে সব, যে আমি সদ্গুরুর ভলেন্টিয়ার, এরকম একটা ব্যাপার। আমার খুব একটা ভালো লাগেনি সেই জিনিসগুলো। তো ওখানে সেবা পরায়ণ ওই সব ব্যাপার নেই, ভীষণ বিজনেস মাইন্ডেড। এই ধরো তোমার অনেক পয়সা, ঠিক আছে, তোমার লাইফে পয়সা সেরকম কি আর গুরুত্ব থাকবে? থাকবে না। তোমার লাইফে কিসের গুরুত্ব থাকবে? সম্মান। যে আমি এমন একটা অর্গানাইজেশনের সাথে যুক্ত, এমন একটা কিছুর সাথে যুক্ত আছি যেখানে আমাকে লোকে মানে ভীষণ একটা পাওয়ার, তাই না, পাওয়ারের ভুকা। তো আমার ওখানে কি ওরকমই মনে হলো। তো আরও ব্যবস্থা উন্নত করা উচিত, ওখানে যে লোকজন আসছে তাদের পরিষেবাটা খুব ভালোভাবে দেওয়া উচিত, এই আর কি। তো আমি আবার এই ঘরে চলে এলাম, একটু বসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি। আমি জানো তো ওখান থেকে কয়েকটা চাবি রিং কিনেছি, যেটা হচ্ছে মেন কথা, কারণ অয়নের অফিসে অয়ন ওর কলিগদের দেবে, ওর জন্য কিনেছি। চাবি রিংগুলোর অনেক ভালোই দাম, এক একটা চাবি রিং 190 টাকা, 200 টাকা, 250 টাকা এরকম দাম, আবার এক একটা চাবি রিং 50-60 টাকাও রয়েছে। তো আমি যে চাবি রিংটা হট করে কিনেছি জানো তো, সেই চাবি রিংটা 190 টাকার। তো ওটা না ওরা প্যাকিং করে দিয়ে দিয়েছে, মানুষের দেওয়ার আগে তো দেখায় যে ম্যাডাম এই যে এটা এটা আপনার, এক তো ব্যবহার ভীষণই বাজে, মানে মানে দিচ্ছি, এটাই অনেক বড় ব্যাপার। আমরা যে কিনছি পয়সা দিয়ে, ওইখানে গিয়ে ওরা মানে মানে একটা বিশাল ব্যাপার ওদের, এরকম একটা। তারপরে চাবি রিংটা জানো তো, আমার হঠাৎ করে কি জানি কেন আমার মন বললো, বা হয়তো শিব বাবাই আমাকে বললো চাবি রিংটা একবার খুলে দেখে নাও। খুলে দেখে গিয়ে একটা অন্য চাবি রিং দিয়েছে, যেটার দাম অনেক কম। আমি তো ওটা নিয়ে বাড়ি চলে আসতাম বলো। তো একদম জানো তো, মানে কাগজের ইসে একেবারে সিল টিল, যেগুলো প্যাকেজিং করছে সেটা বেশ ভালোই দিয়েছে, সিল টিল করে দিয়ে দিয়েছে। এবার তুমি কি করবে, ওরকম একটা জায়গাকে বিশ্বাস করে তুমি বাড়ি চলে আসবে? আমার না কি জানি কেন মনে হলো, মানে গাড়িতে ওঠার আগে, মানে ওখান থেকে আমি বেরিয়েই গেছি তখন, তাহলে একবার খুলে দেখি তো ওটা ঠিকঠাক দিয়েছে কি না। এত দাম তো চাবি রিংগুলোর। খুলেছি, খুলে দেখি একটা কম দামি চাবি রিং যেন দিয়ে দিয়েছে। আমি একদম সঙ্গে সঙ্গে গেছি, আনছি এটা দিয়েছেন, যেই বলেছি না মানে থতমত খেয়ে গেছে। যে তখন আমি না মানে ইচ্ছে করে না একদম লোকটাকেই তখন বলেছি, জানেন শিব বাবা বলল যে খুলে দেখো, তুমি ঠকতে চলেছো। ঠিক এই কথাটা আমি একদম বলে দিয়েছি। এই যে আমার মুখের ভাষা তো ভালো না, একদম ঠিক এই কথাটাই বলেছি। লোকটা না চুপ করে গেছে মাথা নিচু করে। তারপর আমি নিয়ে চলে এসেছি। আমি তখন ঠিক এই কথাটা বলেছি যে শিব বাবা বলল যে খুলে দেখো, তুমি ঠকতে চলেছো। তো যাই হোক, আমার তো মুখের কথা একদম মানে ডেঞ্জারাস। আমি যদি বুঝতাম না যে ও ভুল করেছে, আমার কাছে ভুলের ক্ষমা আছে, কিন্তু আমার কাছে না অন্যায়ের কোনো ক্ষমা নেই, ছোট ছোট জিনিসের সাথে এরকম করা। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার।
আমি এখন কোথাও গেলে আর কোনো কিছুকে এসে তুমি ঈশ্বরের নামে কুচবি করো, ওই যে বলি আমি কাউকে বিশ্বাস করি না। আমি এখন ইস্কনে গেলেও ওই হাতে একটা প্রসাদ দিয়ে দিল খিচুড়ি, আমি কখনো খাই না, কখনো না, ফ্রিয়ের ওইটা তো খাই না। যেটা আমার মনে হয় পয়সা দিয়ে কিনে আলাদা করে বেশ সুন্দর ব্যবস্থা, ওটার যদি মনে হয় খাই। আদারওয়াইজ ওই ঠাকুরের নামে আমি খেয়ে নিলাম, জল দিল দুধ দিল খেয়ে নিলাম, কদাপি নয়, কদাপি নয়। ঠাকুর আমাকে থোড়াই না বলেছে যে আমাকে ওই সব জল আর ওই সব খেতে। ঠাকুরের কাছে গিয়ে তুমি কি করবে আমি তোমায় বলছি, চুপ করে ওখানে গিয়ে বসবে, ওখানের ঊর্জা নেবে, সেখানে কোনো ভেজাল নেই। কিন্তু মানুষের দেওয়া যে কোনো জিনিস, প্রসাদ হোক কুচবি হোক, ও সবই ভেজালে ভরা, এটুকু শুধু মনে রাখবে। কোনো কিছু আর কোনো বিশ্বাসের জায়গা নেই। দেখতে পেলে তো তিরুপতিতে সব লাড্ডু, ওই যে সবচেয়ে দামি ওখানে কোথায় কি পয়সার অভাব, দেখো সেখানে সব লাড্ডুর ভাবো সব একবারে জোচ্চোর, সব ঘিয়ের বদলে পাম তেলের লাড্ডু আর বাজে জিনিস দিয়ে লাড্ডু বানিয়ে দিয়ে দিচ্ছে। তুমি এবার বলো কোনো ধর্মস্থানে গিয়ে তুমি প্রসাদ খাবে? আমি তো কোনো দিন খাই না, আগেও খাইনি, কোনো দিন খাই না, কোনো দিন না। সেই করোনা চলে গেছে তার কত আগে থেকে যে কোনো মন্দির আমি ঠাকুরমশাইকে আগে থেকে এরম করে দিই। আমি শুধু ফুল দিন সিঁদুর দিন, মেটে সিঁদুর করি চলে আসি। তুমি আমাকে খাওয়াতেই পারবে না ঠাকুরের নামে, তাই না? আমি কখনো খাই না। তারপর এই যে এরকম বেরোলো তিরুপতির ব্যাপারটা, ব্যাস আমাকে আর কেউ ঘাটায় না। আমি তখন সবাইকে বলেছি কি, ধর্মস্থান, ঠাকুর, তিরুপতি বালাজি, সেখানেই এই অবস্থা। তাহলে ভাবো অন্যান্য জায়গায় আমরা ঠাকুরের হাত পেতে দুধ নিচ্ছি, মাথায় দিচ্ছি চরণামৃত, তোমাকে কি খাইয়ে দিচ্ছে তুমি জানো? কেউ সৎ আছে? ঠাকুর মশাইরা সৎ? ঢপের সৎ। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এইখানেই ছাড়ি। আর বকবক করতে শুরু করলে মাথাটা গরম আছে তো, বকবক করতে শুরু করলে বকবক করতেই থাকবো। এখন একটু খাওয়া দাওয়া করে নিই। আজকে কোনো ভিডিও বানাচ্ছি না, আলু ভাজা ডিম ভাজা ভাত খেয়ে নিই। তো এই দেখো আজকের আমাদের গরমা গরম খাবার, এটাই আমাদের ডিনার। ডিম ভাজা করেছি, আলু ভাজা করেছি, একটু গন্ধরাজ লেবু, কোলাম ভাত, আর সাথে হচ্ছে মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে। এই তো চলো বাই, তোমরা সকলে ভালো থাকো, বাই। এগুলো অয়ন ওর বন্ধুদের সব দেবে অফিসে। আর এই চাবি রিংটার অনেক দাম ছিল, তো এটাই ওরা জানো তো উল্টোপাল্টা চাবি রিং দিয়ে দিয়েছিল। চাবি রিংটা দেখো কি সুন্দর, এটা নিয়েছে 190 টাকা চাবি রিংটা, পুরো তামার। আর এটা দেখো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা হচ্ছে চাঁদের যে পূর্ণিমা অবধি দেখো, এই যে এটা ফুল মুন, তারপর আবার আস্তে আস্তে অমাবস্যার দিকে যাচ্ছে। এই যে পুরো ফাংশনটা এটা এই চাবি রিংটাতে আছে। আর চাবি রিংটা না পুরো তামার, তো এই চাবি রিংটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো আমি এটা নিয়ে এসেছি, ঠাকুরের এখানেই রেখে দেবো। আর এইগুলো অয়নর বন্ধুদের দেবে, এটাও অয়নর বন্ধুকে দেবে। এই আর এটা আমি ঘরের জন্য নিয়ে এসেছি, এটার দামও 190 টাকা নিয়েছে এই ধূপটা। এই যে আমি খুললাম না, এত অসাধারণ গন্ধ, আর এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই। আমরা যে কোনগুলো ইউজ করি ওগুলো তো কেমিক্যাল থাকে সাধারণত, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই। আর এই যে এটার মধ্যে বসিয়ে তারপরে এই কোনগুলো ইউজ করতে পারবে, খুব ভালো। ধুনোটা তো খুব সুন্দর, আমার মানে এই যে এইমাত্র খুললাম না, পুরো ঘরটা অ্যারোমাতে ভরে গেল। তো এই ছিল আজকে, জাস্ট এইটুকুই কেনাকাটা করেছি, কারণ আমার তো এমনিতেও ঈশার সমস্ত জিনিস অনলাইনেই চলে আসে।